বাঙালির হৃদয়ে যদি কোনো সুর লুকিয়ে থাকে সেটা হলো মহালয়া। সময়টা তখন 1931। আকাশবাণীর অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হলো চণ্ডীপাঠ করবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আর এমন সিদ্ধান্ত নেওয়ার ফলেই রেডিও অফিসের আনাচে কানাচে শুরু হয়েছিল কত কথা। বীরেন্দ্র কৃষ্ণ চণ্ডীপাঠ করবেন এটা কেউ মেনে নিতে পারছিলেন না, কারণ তিনি নাকি কায়েতের ছেলে। ঠিক এমনই জল্পনা শুরু হয়েছিল রেডিও পাড়ায়। পঙ্কজ কুমার মল্লিক তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি সঙ্গীত সাধনার প্রাণপুরুষ। তিনি এক প্রকার জোর করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দিয়েই মহালয়া করানো হবে, এবং মহালয়ার আগের দিন সমস্ত শিল্পীরাই রাতেই পৌঁছে গেলেন রেডিও অফিসে। ঠিক শেষ মুহূর্তে মা দুর্গাকে স্মরণ করেই শুরু হলো চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ করতে করতে তিনি মন্ত্রের গভীরে হারিয়ে গেলেন। বীরেন্দ্র কৃষ্ণের এই চণ্ডীপাঠের সঙ্গেই চলছে কালজয়ী শিল্পীদের গান। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। ধীরে ধীরে আরও মন্ত্রের গভীরে হারিয়ে যাচ্ছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। একেবারে শেষ পর্বে এসে মাকে ডাকতে ডাকতে চোখ দিয়ে গাল বেয়ে পড়ছে শরতের শিশিরের মতো অশ্রুকণা। বাকিরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন সেই চণ্ডীপাঠ। ধীরে ধীরে পূর্ব আকাশে সূর্য উঠছে। ঠিক তখনই সবাই যেন স্তম্ভিত হয়ে আছেন। সকলেই শুনছেন চণ্ডীপাঠ। সমস্ত শ্রোতাদের গায়ে শিহরণ জাগতে শুরু করেছে। নীল আকাশ, কাশফুল আর বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে মা আসছে। আশ্বিনের শারদপাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। তারপর 1932 সালে প্রত্যুষ প্রোগ্রাম শিরোনামে মহাষষ্ঠীর সকালে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। তারপর 1933-এ প্রভাতী অনুষ্ঠান নামে সম্প্রচার করা হয়। তারপর 1936 সালে এই অনুষ্ঠানের নামকরণ করা হয় মহিষাসুর বধ। তারপর আবারও নাম পরিবর্তন করা হয় 1937 সালে মহিষাসুর মর্দিনী, আর আজও সেই নামই স্থায়ী হয়ে রয়েছে। প্রথম 2 বছর 1932 ও 1933 সালে মহাষষ্ঠীর ভোরে সম্প্রচার করা হয়। তারপর 1934 সালে 8ই অক্টোবর প্রথম মহালয়ার ভোরে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। তবে মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটির পেছনে আরও একজনের গুরুত্বপূর্ণ হাত ছিল। তিনি হলেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী। তিনি বৈদ্যনাথ দাকে বলেছিলেন মার্কান্ডি ও পুরাণটা একটু দেখতে। তারপর সেখান থেকেই তৈরি হয়েছিল মহিষাসুর মর্দিনী। 1931 সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। তারপর 1947 সালে লাইভ অনুষ্ঠান করা যায়নি। সেই সময় সাম্প্রদায়িক অস্থিরতার কারণে কলকাতাবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছিল, আর তাই সেবার কলাকুশলীদের স্টুডিওতে আনার ঝুঁকি নেননি আকাশবাণী। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠান রেকর্ড করা হবে। আবারও হয়তো এই ধরনের ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে। তারপর থেকেই শুরু হয় রেকর্ডিংয়ের কাজ। প্রথম মহালয়ার ভোরে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। তারপর 1976 সালে আকাশবাণী থেকে ঠিক করা হলো মহানায়ক উত্তম কুমারকে দিয়ে পড়ানো হবে এই চণ্ডীপাঠ। তারপর নতুন করে স্ক্রিপ্ট লেখা হলো। সেই স্ক্রিপ্ট লিখেছিলেন ডক্টর গোবিন্দ কুমার মুখোপাধ্যায়। সেইবার এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল দেবী দুর্গতি হারিণী। সেই সময় এই অনুষ্ঠানে ছিলেন তাবড় তাবড় তারকারা। ঠিক নির্দিষ্ট দিনেই সম্প্রচার করা হলো এই অনুষ্ঠান। তবে দর্শকদের মনে জায়গা করতে পারল না এই অনুষ্ঠান। দর্শকরা ক্ষোভে ফেটে পড়েছিল। রীতিমতো বেতার অফিসে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর সেই বছরই ষষ্ঠীর দিন আবারও সম্প্রচার করা হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। আর এভাবেই ঠিক তখন থেকেই ঐতিহ্য মেনে আজও মহালয়ার ভোরে চলে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বর। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া
শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো